সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অরবিন্দ দত্তকে নোটিশ ইডির। আইনজীবীদের থেকে আইনি পরামর্শ নেওয়া ভারতবাসীর অধিকার। আইনজীবী ক্লায়েন্টকে পরামর্শ দেওয়া কি ফৌজদারি অপরাধে শামিল? আইনজীবীদের নোটিশ ধরানো বিচার ব্যবস্থার ক্ষেত্রে আঘাত, মত আইনজীবী মহলের। যদিও ইডি 14 জুন 2025 সালে নোটিশ প্রত্যাহার করে ইডির নোটিশকে হুমকির সমান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আইনজীবীদের থেকে আইনি পরামর্শ নেওয়া ভারতবাসীদের অধিকার। আর এ বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ দা, দেখো, রশ্মি সালুজা তিনি ছিলেন ইএসপিওর একজন প্রাক্তন চেয়ারম্যান। তার বিরুদ্ধে 250 কোটি টাকা এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি অভিযোগ ওঠে এবং সেখানে অরবিন্দ দত্ত আইনজীবী এই কর্পোরেট লেভেলে এই অর্থ কিভাবে পাওয়া যায় এবং সেটাকে কর্পোরেট লেভেলে আইনগতভাবে কিভাবে ব্যবহার করা হয় তার পরামর্শ দিয়েছিলেন। এই 250 কোটি টাকার এই লেনদেন, এই যে তাকে যে পাইয়ে দেওয়া হয়েছিল, সেই অর্থ, সেই ইন্স্যুরেন্সের যে পরিমাণ, সেই পরিমাণটা নিয়ে পরবর্তীকালে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেখানে তদন্তের ভার পায় এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত শুরু করেই অরবিন্দ দত্তের বিরুদ্ধে নোটিশ ইস্যু করেন, যে ও নোটিশ নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে হইচই পড়ে যায় এবং সেখানে প্রশ্ন ওঠে যে একজন আইনজীবী যদি আইনি পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে তিনি তদন্তের এখতিয়ারে আসতে পারেন কি পারেন না। আমরা সাধারণত জানি ভারতবর্ষের সংবিধানে বা দেশের সংবিধানে পরিষ্কার বলা আছে যে কোনো অভিযুক্ত বা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যে কোনো নাগরিক তিনি কিন্তু আইনি পরামর্শ নিতে পারেন এবং সেক্ষেত্রে বিচারালয়ে তার বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং তিনি সুবিচার পেতে সুবিচারের দাবি করতে পারেন এবং বিচারপতিরা বা বিচারালয় তাকে নিরপেক্ষ বিচার করবে, এটা কিন্তু সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন উঠছে যে যদি কোনো আইনজীবীকে অভিযুক্তকে আইনি পরামর্শ দেওয়ার জন্য কোনো তদন্তকারী সংস্থার নোটিশ দেয় এবং তিনি যদি তদন্তের আয়ত্তায় পড়েন, তাহলে আগামী দিনে যদি পিএমএলএ অ্যাক্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আইনের দ্বারা অভিযুক্ত যারা, তাদের পাশে কোনো আইনজীবী দাঁড়াবার আগে প্রথমেই তাদের চিন্তা আসবে তারা কোনো তদন্তকারী সংস্থার তদন্তের এখতিয়ারে আসবে না তো। তাই নিয়ে সুপ্রিম কোর্টের লয়ার্স অ্যাডভোকেট রেকর্ড অ্যাডভোকেট অ্যান্ড লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিষয়টিকে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাদের চিঠিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এটি একাতরে আইনজীবীদের ওপরে হুমকি এবং তারা চিঠিতে এও উল্লেখ করেছেন যে আইনজীবী এবং প্রত্যেক বারের একটি নিরপেক্ষতা রয়েছে এবং তাদের প্রফেশন কখনোই শুধুমাত্র দেশে নয়, ইন্টারন্যাশনালি কোনো অ্যাডভোকেট বা আইনজীবী তিনি যদি আইনি পরামর্শ দেন তিনি কখনো তদন্তের আয়ত্তায় আসতে পারেন না এবং তিনি বলতে বাধ্য নন, যেটা নাকি অরবিন্দ দত্ত পরিষ্কারভাবে সেই চিঠিতে ইডিকে জানিয়েছিলেন যে তিনি কি আইনি পরামর্শ দিয়েছিলেন সেই আইনি পরামর্শ জানাতে তিনি বাধ্য নন। এটা ইন্টারন্যাশনাল রুলসে রয়েছে, অর্থাৎ সেই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী সংগঠন পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং এটা এক্ষেত্রে যদি আইনজীবীদের নোটিশের আয়ত্তায় আনা হয় তাহলে ভারতবর্ষের বিচারের ক্ষেত্রে একটা বড় আঘাত বলে মনে করছেন আইনজীবী মহল। পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট 14 জুন সেই নোটিশ কিন্তু প্রত্যাহার করেছে। আইনজ্ঞ মহলের মতে বিচার বিভাগের বিভিন্ন প্রফেশনের মানুষের চাপে পড়ে এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন বারের চাপে পড়ে এবং আইনজীবীদের সংগঠনের চাপে পড়েই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মতো তদন্তকারী সংস্থা সেই নোটিশ প্রত্যাহার করতে বাধ্য হলো। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের